আসসালামু আলাইকুম। আজকে আমার দাদির মিলাদ। সো আমি একটু দেরি করে উঠেছি। রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে সকাল সকাল। এই যে দেখাচ্ছি, এখানে সবাই রান্নাবান্না করছে, আমি এখনো রান্নার কাছে যাই নাই। আমাকে দেখলেই চিল্লাই উঠবে সবাই। এই যে রান্নার তোড়জোড় চলছে, সবাই কাটাকাটি করছে, কাকিরা, এই আমার আব্বু, এই আমার কাজিনরা, আমার ভাই, সবাই রান্না দেখাশোনা করছে। এখন আমিও যাব তাদের রান্নার কাজে হেল্প করতে, দেখি কি করা যায়। তদারকি তো করতে পারবো, কিছু না করি। গাইস, আমার ভাই দেখে ফেলছে আমি ওই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, তারপর দৌড়াই আসছি কারণ আমি এখন কাজ করব। ওকে, এখানে এসে দেখি আমার ফুপা কাকা সবাই মিলে রান্না করছে, আর আমার ছোট ভাই কাজিনরা একসাথে আড্ডা দিচ্ছে। এদিকে বড় আম্মা ভাবি কাকিরা সবাই মিলে তরকারি কাটাকাটি করছে, আর ছোট দাদি সুপারি কাটছে। যার যা কাজ, ছোট দাদির কাজ হচ্ছে পান খাওয়া আর সুপারি কাটা। এখানে আবার আমার আব্বু রান্না বান্নার তদারকি করছে, সো আমিও তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। এটা আমার কাজিন, ও আমাদেরকে ফোন দিচ্ছিল ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। তো আমি যেহেতু কাজ খুঁজে পাচ্ছি না, সো আমি চুলার লাকড়ি ঠেলাঠেলি করতে বসে পড়েছি। এদিকে এত আগুনের তাপ যে আমি নিতে পারছি না, তারপরেও ট্রাই করছি যে আমি যেন আগুনটা জ্বালাতে পারি বা লাকড়িতে একটু ঠেলাঠেলি করে কাজ করি। এদিকে আবার সুযোগ পেয়ে একটু তরকারি নাড়াচাড়া দিতে চলে গেলাম, যে আমার তো কাজ করতেই হবে, যেহেতু সবাই অনেক আগে উঠে কাজ করতে বসে গেছে আর আমি দেরি করে উঠেছি। আমাদের যে দায়িত্বটা ছিল সেটা ছিল উঠান ঝাড়ু দেওয়া, যেটা আমার ছোট ছোট কাজিনরা আমি ঘুম থেকে ওঠার আগেই করে ফেলেছে। সো আমার তো কিছু করতে হবে, না করলে কেমন লাগে। তারপরে একদল লোক বলবে আমি কোনো কাজই করি না। এই যে দেখতেছেন আমি রান্না বান্না করতেছি, তারপরে বলবে আমি কোনো কাজই করি না। তুমি যে কাম করো না, ফুর্তি খাইছো সবাই না। আমি অনেক কাজ করি আর ও এই যে দাঁড়ায় থাকে সবগুলাই। এই হচ্ছে অবস্থায়। এদিকে আমার ভাই ভিডিও করছে সিঁড়ির উপর বসে বসে। তো কি আর করার, যেহেতু কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই সেলফি তুলছিলাম আমি আর আমার কাজিন। এরপর আমি আমার ফুপির সাথে একটু কাজ করতে গেলাম, বাট কাজ তো নাই। সো ফুপি আদর করছিল আর আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। যেহেতু আমরা বাড়ির ছোট সদস্য, সো আমাদের সেরকম কোনো কাজ ছিল না, তো আমরা কাজিনরা মিলে জাস্ট একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম আর সবার কাজকর্ম দেখাশোনা করছিলাম। এরপর দেখি বালতি হাতে আমার আরেকটা কাজিন চলে আসছে। তানহা রান্না বান্নার অ্যাক্টিং করে, অ্যাকচুয়ালি ও রান্না বান্না করে না। এইটা এখানে ও দৌড়ানি খেয়ে চলে আসছে। এখানে আমার ভাই দোতলায় উঠে খালি ভিডিওই করে যাচ্ছে। এরপর গোসল করে ওয়েট করছিলাম জিলাপির জন্য। জিলাপি খাই। আর এই যে আমার বোন অনেক কাজ করে, দেখেন গাইস। এই যে দুইজন সুন্দর পানি ভরাইতেছে। আমারও একটা কলস দে। এই যে জিলাপি খাই একলা একলা। তুমিও খাইতেছো? আমি তো মানুষের তো দরকারই এমনি খাই। সো আমার কাজকর্ম দেখে অনেকেই ভাবতে পারে আমি খুবই আকামি, আসলে মোটেও সেরকম না। আমি সবাইকে হেল্প করতে চাই, বাট কেউ আমার হেল্প নিতে চায় না। এইদিকে ছেলেরা, আমার ছোট ছোট কাজিনরা আরো অনেকে খেতে বসে গেছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম জানালা দিয়ে, সেটা দেখে ফেলছে ওরা। যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও খেতে বসে যাই। আসলে কুলখানির খাওয়া এরকম নিচে বসে না খেলে না ভালো লাগে না। সো আমি, আমার কাজিনরা, ভাই সবাই একসাথে বসে পড়ি যারা বাকি ছিল। ভাত উইদাউট তরকারি। আমাদেরকে শুধু ভাত দিয়ে গেছে, তরকারি এখনো আসেনি, আসতেছে। এদিকে আমি আবার বাসা থেকে প্লেট নিয়ে এসেছিলাম, সো এটা নিয়ে বসে বসে গল্প করছিলাম কাজিনদের সাথে। গল্প করতে করতে এর মধ্যে তরকারিও দিয়ে দিচ্ছে আর ডাল নিয়ে আসছে, আর আমার এই ঘন ডালটা খুব পছন্দ। সো আমি ডালটা নিয়ে নিলাম। ডালটা বলেছি সাইডে দিতে, বাট ও আমার ভাতের মাঝখানে দিয়ে দিচ্ছে। যাই হোক, ব্যাপার না। এরপর আমি আরো একটু ভাত নিব, বাট ও কি করছে, ও এত বেশি ভাত দিছে যে আমি আর খেয়ে শেষ করতে পারি নাই। সবাই উঠে গেছে, আমি একা বসেছিলাম এইখানে। তারপরে খেতে না পেরে লাস্টে আমার ভাতটা ফেলেই দেয়া লাগছে। এদিকে আমার কাকা আর এখানে বাবা কাকা সবাই মিলে হচ্ছে দেখাশোনা করছে খাবার দাবারের। আমাদের আত্মীয় স্বজন ছাড়াও কিছু অচেনা মানুষও এসেছিল, যেটা দেখে আমার ভালো লেগেছে যে ওনাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, বাট ওনারা বুঝতে পারছে যে এখানে খাওয়া হচ্ছে। আর এই খাওয়াটা আসলে সবাইকে খাওয়ানো উচিত আমার মনে হয়, যারা মানে হুট করে আসে তাদেরকেও খাওয়ানো উচিত। সো সবাই মিলে খেয়ে দিয়ে এখানে উঠে পড়লাম, যেহেতু আমি একা ছিলাম। সো ফিরনি নিয়ে উঠে গেছি, দাঁড়ায় দাঁড়ায় খাবো ভাবছি, কি কি আর করার, কারণ কেউ নাই এখানে। সো ফিরনি নিয়ে আমরা আবার অন্য সাইডে চলে গেলাম, চেয়ারে বসে খাচ্ছিলাম আর আমার কাজিন সেগুলো ভিডিও করছিল। এদিকে বৃষ্টির এখনো ভাতই খাওয়া শেষ হয় নাই। যাই হোক, আমি ভেবেছিলাম আমি অনেক স্লো, বাট ও তো আরো স্লো। ওকে দেখে ভাল লাগতেছে। এদিকে আমি ফিরনি খাচ্ছি আর বকবক করছি। এদিকে তাসনিমকে বাবা একটু ধমক দিয়ে গেছে, এই জন্য সে রেগে আছে আর সে সেই রাগটা তানহার উপরে ঝাড়ছে।
যাই হোক, এখানে দাদির মিলাদের খাওয়াটা বেশ ভালোই হয়েছে, ভালো লেগেছে। এরপর দেখলাম সবার খাওয়া শেষে যেখানে রান্না হয়েছিল তার পাশে বসে আমার মা চাচিরা খাওয়া দাওয়া করছিল সবার শেষে। সো এই ভিডিওগুলো দেখছিলাম, এডিট করছিলাম আর খুবই খারাপ লাগছিল, কারণ আমি কখনোই ভাবি নাই যে আমার দাদি এত দ্রুত মারা যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। এটা আসলে মানার মতো না। এখনো চিন্তা করলে খুব মন খারাপ লাগে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।